ডিয়ার লার্নার্স, আজকের এই লেসন থেকে আমরা শিখতে পারবো কতিপয় কিছু ব্যবহার যার মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে আরও ডেভেলপ করতে পারবো। যারা আমরা আসলে ইংরেজি শিখতে চাচ্ছি তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে যে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি, কিভাবে বাক্য তৈরি করতে পারি, সেটা আমরা শিখতে পারবো। সো লেটস ড্রাইভ ইনটু দ্য লেসন। সো আমি কথা বলতে যাচ্ছি, ধরুন এই ধরনের আমরা অনেক সময় কথা বলে থাকি যে কথা আছে, যেমন আমার যাবার কথা আছে, আমার আসার কথা আছে, তাদের সাথে দেখা করার কথা আছে, তাদের আসার কথা আছে, মোট কথা কথা আছে। আরেকটি ব্যবহার শিখব, দেরি আছে। আমরা অনেক সময় বলি না আমার যাবার দেরি আছে, আমার বাবার আসার দেরি আছে, তাদের কাজটি করার দেরি আছে, দ্যাট মিন্স বাকি আছে। এই ব্যবহারটা শিখব, ঠিক আছে? এই দুটি শিখি, আরও অনেক ব্যবহার আছে, দেখি এই দুটো কভার করার চেষ্টা করি। সো প্রথম নম্বর ব্যবহার হচ্ছে সাপোজ টু। কথা আছে মানে কি? সাপোজ টু। কথা আছে মানে আমরা ব্যবহার করব সাপোজ টু। এখন বাক্য কিভাবে তৈরি করব? যেমন আমি যদি বলি আমার যাবার কথা আছে, তাহলে আমি বলবো আই অ্যাম সাপোজ টু গো। আমার যাবার কথা আছে। তার মানে স্ট্রাকচারটা কেমনে হবে? প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে অ্যাম, ইজ, আর এর যে কোনো একটি ফর্ম আমরা ভার্ব আমরা ব্যবহার করব, তারপরে সাপোজ টু ব্যবহার করব, তারপরে আমরা একটি ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব যেটা আমরা কাঙ্ক্ষিত কথা বলতে চাই। ঠিক আছে? আমরা বাংলা থেকে ইংরেজি শিখব। ঠিক আছে? বাংলা যেভাবে শিখেছি এভাবে আমরা ইংরেজি শিখব। সো আমরা স্ট্রাকচার জানলাম। এবার আমি যদি বলতে চাই যে সে আসার কথা আছে, তাহলে হি অর শি ইজ সাপোজ টু কাম। সে আসার কথা আছে। এখন যদি বলি তারা দেখা করার কথা আছে, তাহলে আমি বলতে পারি দে আর, দের পরে কী হয়? আর হয়। দে আর সাপোজ টু মিট। তাদের সাক্ষাৎ করার বা দেখা করার কথা আছে। এখন যদি বলি আমার কাজটি করার কথা আছে, তাহলে আমি বলতে পারি আই পরে কী হয়? অ্যাম। এক্স্যাক্টলি, আই অ্যাম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করার কথা আছে, তাই না? এখন আমরা শিখব যে যদি বলতে চাই দেরি আছে, সো দেরি আছে এটা আমরা কীভাবে বলতে পারি? দেরি আছে আমরা বলতে পারি ইয়েট টু। ইয়েট টু মানে কি? দেরি আছে। যেমন আমি যদি বলতে চাই আমার যাবার দেরি আছে, তাহলে আমি কীভাবে বলবো? আমার যাবার দেরি আছে। তাহলে আমি বলতে পারি আমার যাওয়ার দেরি আছে, দ্যাট মিন্স আই অ্যাম ইয়েট টু গো। ইয়েট টু মানে কি? দেরি আছে। তাহলে আই অ্যাম ইয়েট টু গো, আমার যাবার দেরি আছে। তাহলে স্ট্রাকচারটা কি? ওই একই স্ট্রাকচার, সাবজেক্ট ব্যবহার করব, তারপরে অ্যাম, ইজ, আর এর যে কোনো একটি ফর্ম ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী, তারপরে ইয়েট টু ব্যবহার করব, তারপরে আমরা একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব যেই কথাটা আমরা করতে চাই, যে কাজটা করতে চাই। যেমন এখন যদি আমরা বলি তারা আসার দেরি আছে, তাহলে দে আর ইয়েট টু কাম। তারা আসার দেরি আছে। এখন যদি বলি আমার কাজটি করার দেরি আছে, তাহলে আমি বলতে পারি আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করার দেরি আছে। আমি যদি বলি আমার পরীক্ষা দেওয়ার দেরি আছে, তাহলে আমি বলতে পারি আই অ্যাম ইয়েট টু সিট দ্য এক্সাম, রাইট? সো আমার পরীক্ষা দেওয়ার দেরি আছে। সো এভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি ডিয়ার লার্নার্স। তারপরে আমরা আরও একটি ব্যবহার শিখব, সেটা হচ্ছে সম্ভাবনা আছে। অনেক সময় আমরা বলি না আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, আমার তোমার সাথে দেখা করার সম্ভাবনা আছে। আমরা বলতে পারি সম্ভাবনা আছে অর্থে লাইকলি টু। কি? সম্ভাবনা আছে, লাইকলি টু। সম্ভাবনা আছে মানে কি? লাইকলি টু। তাহলে বাক্যটা কীভাবে করব? ঠিক একই স্ট্রাকচার, সাবজেক্ট ব্যবহার করব, তারপরে অ্যাম, ইজ, আর ব্যবহার করব, তারপরে লাইকলি টু ব্যবহার করব, তারপরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কেমনে আমরা ব্যবহার করব? সো সম্ভাবনা আছে, যেমন আমার যাবার সম্ভাবনা আছে, তাহলে আই অ্যাম লাইকলি টু গো। আমার যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি বলি তাদের আসার সম্ভাবনা আছে, তাহলে দে আর লাইকলি টু কাম। তাদের আসার সম্ভাবনা আছে। আমার খেলার সম্ভাবনা আছে, তাহলে আই অ্যাম লাইকলি টু প্লে। আমার খেলার সম্ভাবনা আছে। ঠিক আছে? তাদের আসার সম্ভাবনা আছে, তাহলে দে আর লাইকলি টু কাম। তাদের আসার সম্ভাবনা আছে। আমার দেখা করার সম্ভাবনা আছে, তাহলে আমি কী বলতে পারি? আই অ্যাম লাইকলি টু মিট। আমার দেখা করার সম্ভাবনা আছে। ঠিক আছে ডিয়ার লার্নার্স? সো আমরা আরেকটি ব্যবহার শিখব, সেটা হচ্ছে নিষেধ আছে। নিষেধ আছে আমরা কী বলতে পারি? ফরবিডেন টু। নিষেধ আছে। যেমন আমরা অনেক সময় বলি না তার আসার নিষেধ আছে বা আমার যাওয়ার নিষেধ আছে, তাহলে এটা কীভাবে বলতে পারি? স্ট্রাকচার কীভাবে আমরা পরে বলছি, তার আগে আমরা বাক্য বলে নিচ্ছি। আমি যদি বলতে চাই তার আসার নিষেধ আছে, তাহলে আমরা বলতে পারি দে। যদি তার বলতে তাহলে হি অর শি বলবো, তাদের হইলে দে হবে। হ্যাঁ,
তাহলে তার আসার সম্ভাবনা, তার আসার নিষেধ আছে, তাহলে হি ইজ ফরবিডেন টু কাম, তার আসার নিষেধ আছে। এখন আমার যাওয়ার নিষেধ আছে, আমার যাওয়ার নিষেধ আছে, তাহলে আই অ্যাম ফরবিডেন টু গো, আমার যাওয়ার নিষেধ আছে। তোমার আসার নিষেধ আছে, তাহলে ইউ আর, ইউ মানে কি তোমার, ইউ তারপর কি হয় আর, সো ইউ আর ফরবিডেন টু কাম, তোমার আসার নিষেধ আছে, তোমার যাওয়ার নিষেধ আছে, তাহলে ইউ আর ফরবিডেন টু গো, তোমার যাওয়ার নিষেধ আছে। স্ট্রাকচারটা কেমনে হলো, ওই যে প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা অ্যামিজারের যে কোনো একটি ফর্ম নিব, তারপরে ফরবিডেন টু ব্যবহার করব, তারপরে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। সো এভাবে কিন্তু ডিয়ার লার্নার্স আমরা ইংরেজি শিখতে পারি। তাহলে প্রথম নাম্বারটা আমরা কি শিখলাম, কথা আছে সাপোজ টু, তারপরে শিখলাম দেরি আছে ইয়েট টু, তারপরে শিখলাম সম্ভাবনা আছে লাইকলি টু, তারপরে শিখলাম নিষেধ আছে ফরবিডেন টু। সো এগুলা আমরা কিন্তু শিখে ফেললাম, আর সকল স্ট্রাকচার কিন্তু সেমই ছিল। সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে অ্যামিজার, তারপরে এই যে সাপোজ টু, ইয়েট টু, লাইকলি টু অ্যান্ড ফরবিডেন টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। সো ডিয়ার লার্নার্স, কমেন্ট সেকশনে প্রত্যেকটি ব্যবহার করে এক একটি মানে বাক্য তৈরি করে কমেন্ট সেকশনে লিখে দিবেন যে কীভাবে আপনার বাক্য তৈরি করতে পারছেন কিনা। সো দেখা হবে নতুন কোনো লেসনে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।